এই যে রিং লাগানো রুগী ওরা পরে একটা প্রশ্ন করে থাকে যে আমার এই রিং ব্লক হয়েছে কিনা জানার উপায় কি, এখন না হ্যাঁ। পরবর্তী সময়। যেমন পরবর্তী সময়ে আসলে একজন রোগীর আমরা যেমন একটা বা দুইটা ব্লকের জন্য যে রিং লাগিয়ে দিলাম, আমরা স্ট্যান্ডিং করে দিলাম। এখন স্ট্যান্ডিং করার পরবর্তীতে অবশ্যই পেশেন্টকে কিছু নিয়ম কানুনের ভিতরে যেতে হবে। যেমন তাকে রেগুলার ওষুধ খেতে হবে, কিছু ওষুধ খেতে হয়। তারপরে তার রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু যেমন উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি ধূমপান করে থাকেন তাহলে ধূমপানটা অবশ্যই বন্ধ করতে হবে, হার্ট হেলদি খাবার খেতে হবে, একটা সুনির্দিষ্ট নিয়ম নীতির ভিতরে চলা উচিত। এখন দেখা গেল যে অনেকে এই নিয়ম নীতির ভিতরে চলছেন না, তারপরে অনেক সময় জেনেটিক ফ্যাক্টরের জন্য, যেমন ফ্যামিলি হিস্ট্রি আছে তার হার্টের, সেক্ষেত্রে কী হইতে পারে, যেমন ভবিষ্যতে কি অন্য রক্তনালীতে তো ব্লক হইতে পারে। যেমন আমরা একটাতে কাজ করলাম কি এই ডিজিজটা তো প্রগ্রেসিভ ডিজিজ, এখনও পর্যন্ত এমন কোনো ড্রাগ আবিষ্কার করা যায় নাই যেই ওষুধে টু দ্য পয়েন্টে কাজ করে এই রোগটাকে স্টপ করে দিতে পারে। এই ধরনের কিন্তু কোনো ওষুধ নাই। যে ওষুধগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি আপনাকে কন্ট্রোল করার জন্য, সিমটম রিলিভ করার জন্য। তাহলে এই প্রগ্রেশনকে বন্ধ করার জন্য কোনো ওষুধ কিন্তু এখনও আবিষ্কার হয়নি। তাহলে এই রোগটা কি প্রগ্রেসিভ ডিজিজ, তাহলে ভবিষ্যতে তার অন্যান্য রক্তনালীতে কিন্তু ব্লক হওয়ার একটা ঝুঁকি থাকে, বা যেখানে আমরা রিং লাগাই তার আশেপাশেও কিন্তু ব্লক হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। তাহলে তাকে অবশ্যই লাইফস্টাইল আপনাকে মেনে চলতে হবে, তার পাশাপাশি একটা ফলো আপে থাকতে হবে ডাক্তারের। ফলো আপ এখন আসেনি, ফলো আপ চলাকালীন সময় যদি রুগীর বুকে আবার চাপ ফিল করেন, বুকে আবার ব্যথা হচ্ছে, আগের মতো উনি হাঁটতে পারছেন না, এই ধরনের যদি পরিস্থিতি হয় তখন অবশ্যই ওনাকে রিইভ্যালুয়েশন প্রয়োজন। যেমন ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাম করা, ট্রোপোনিন লেভেল দেখা, এগুলো দেখে আমরা একটা ধারণা করি যে নতুন কোনো ইসিজিতে চেঞ্জ হলো কি না। দেখে তখন আমরা ধারণা করি যে না, তার নতুন নতুন ব্লক হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা তাকে আবার এনজিওগ্রাম করার জন্য অ্যাডভাইস করি। এনজিওগ্রাম করলেই তো আমরা একেবারে পরিষ্কার বুঝতে পারবো যে তার নতুন করে কোনো ব্লক হইলো কি না, সেটা আমরা বুঝতে পারি। এই জন্য রুগীকে অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং তাকে অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে। এবং লাইফস্টাইল যদি তিনি মেনে চলতে পারেন, বলা হয় যে 80% ক্ষেত্রে কিন্তু এই রোগ প্রতিরোধযোগ্য, যদি নিয়ম নীতি এবং লাইফস্টাইল যদি মেনে চলতে পারেন।